তিতির, ও তিতির শোনা, কি করছো বাবু? কালকে স্কুলের বইটি সব গুছানো হয়ে গেছে তো? হ্যাঁ। তাহলে চলো এবার খাওয়া দাওয়া করে শুয়ে পড়বে, চলো। না, মা আগে আসুক। মা এখন আসছে না কেন বলো তো দিদি? আমিও তাই ভাবছি, এত দেরি তো করার কথা নয়। এই তো বললো যাবে আর কি একটা ডায়েরি না কি নিয়ে আসবে, এত দেরি তো হওয়া উচিত নয়। একবার তাহলে টেলিফোন করে দেখবো, হ্যাঁ? যদি ওখানে থাকে। কথাটা ঠিক বলেছিস, দাঁড়া আমি ফোন করছি। না 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 না, আমি ফোন করছি। আরে নাম্বারটা মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ। রিং হচ্ছে? হ্যাঁ, রিং হচ্ছে, দেখো। না, কেউ ধরছে না তো, তার মানে বেরিয়ে পড়েছে। চলো শোনা, তুমি খেয়ে নিয়ে শুয়ে পড়বে, চলো। মা আগে আসুক, তারপর খাবো। মা আগে আসুক, তার ওই তো বোধহয় মা এলো, দাঁড়া দেখি। কি রে, কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? আয়, আরে আর ভেতরে আয়। কত রাত হয়ে গেছে বলতো? আরে আমরা তো চিন্তায় পড়ে গেছিলুম। তুই বললি যাবি আর একটা ডায়েরি নিয়ে চলে আসবি, পেয়েছিস যেটা খুঁজছিলি? এই ডায়েরিটা সেটা? এই দেখো, কোনো কথার উত্তর দিচ্ছে না। আরে বলবি তো রে। কি হলো মা, বলো বলো দিদুনকে। কি রে, কি হয়েছে? ওই বাড়িতে আমার কাছে একটা অদ্ভুত ফোন এসেছিল। কি অদ্ভুত ফোন মানে? একটা লোক আমাকে জিজ্ঞেস করছিল নক্ষত্ররায় কোথায়। ও, এ আবার অদ্ভুত ফোনের কি আছে? চেনা পরিচিত কেউ জিজ্ঞেস করতেই পারে। না না, অন্য কেউ। আমি নামটা জিজ্ঞেস করতেই লাইনটা কেটে দিল। একটা কথা বলছিল আমাকে। কি? আপনি ওকে বলে দেবেন যে নক্ষত্ররা যেখানেই লুকিয়ে থাক না কেন, আমরা ওকে খুঁজে বার করবই। আপনি কি লিখছিলে? ওই কালকে যে দুজনকে কোর্টে প্রডিউস করা হবে তার চার্জশিট তৈরি করছিলাম স্যার। আপনি আপনি দেখে নিতে পারেন। না না, ঠিক আছে, ও সই করার সময় দেখে নাও। ওকে, থ্যাংক ইউ স্যার। স্যার আর কিছু বলবেন আপনি? না, আর বললেও তো তুমি শুনবে না। স্যার কেন শুনবো না, নিশ্চয়ই শুনবো, আপনি বলুন। আচ্ছা, তুমি নিজেকে খুব আইডিয়ালিস্ট ভাবো, তাই না? মানে খুব অনেস্ট, ন্যায়বান এসব মনে করো, তাই তো? না না, সেরকম কিছু নয়। আসলে আমি আমার কাজটা সঠিকভাবে করতে চাই। সঠিকভাবে? আচ্ছা, কোনো নির্দোষ মানুষকে দোষী প্রমাণের চেষ্টা করা বা তাকে শাস্তি দেওয়ার চেষ্টা করার কি তোমার সঠিক কাজের পর্যায়ে পড়ে? আপনার কথাটা ঠিক বুঝলাম না তো। তুমি জানো যে লালবাজার থেকে মিস্টার নাথ অভিজিৎ বাবুর কাছে এসেছিলেন, তারপর অভিজিৎ বাবুকে লালবাজারে নিয়ে গিয়ে ঘন্টার পর ঘন্টা জেরা করেছেন? না স্যার, আমি জানি না তো। আর অভিজিৎ বাবুর খবর রাখাটা আমার দায়িত্বের মধ্যে পড়ে না। থামো! অথচ লালবাজারে গিয়ে সত্য মিথ্যে উল্টো পাল্টা বলাটা তোমার কর্তব্যের মধ্যে পড়ে, তাই না? আমি অভিজিৎ বাবুর নামে কোনো উল্টো পাল্টা কথা বলিনি মিস্টার চৌধুরী। থামো! আমি লক্ষ্য করেছি গণেশ মান্নার কেসটার প্রথম দিন থেকেই তুমি ওই লোকটার পেছনে লেগে আছো। স্যার, রুটিন তদন্তে ঠিক যতটুকু করা প্রয়োজন আমি ঠিক ততটুকুই করেছি, এর বেশি কিচ্ছু করিনি। আচ্ছা, ওই লোকটাকে সন্দেহ করার আগে তুমি একবারও ভাবলে না ভদ্রলোক সম্বন্ধে? উনি কত বড় একজন সমাজসেবী, একজন বিখ্যাত মানুষ, তার গায়ে কালি ছেটাতে তোমার এতটুকু প্রশ্ন জাগলো না? প্রশ্ন?
দেখুন স্যার, সত্যকে তো কোনোদিন ধামা চাপা দিয়ে রাখা যায় না। আচ্ছা, ওই গণেশ মান্নারা কেন এই আশ্রম থেকে নিখোঁজ হয়ে যায়, কে তাদের নিয়ে যায়, কোথায় তারা যায়, এই সত্যটা তো একমাত্র অভিজিৎ বাবুই জানেন, তাই না? আর ঠিক সেই কারণেই আমি অভিজিৎ বাবুকে জিজ্ঞাসাবাদ করেছি। আর সেই জন্যই তোমার কথা অনুযায়ী তাকে লালবাজারে ডেকে নিয়ে গিয়ে ঘন্টার পর ঘন্টা হ্যারাস করা হয়েছে। এটা মোটেই ভালো কাজ হয়নি, এটা তোমাকে জানিয়ে রাখলাম। স্যার, ভালো কাজ হয়েছে না মন্দ কাজ হয়েছে এটা ঠিক সময় আমরা সবাই জানতে পারবো, তাই না স্যার? হ্যাঁ, পারবে, তুমিও পারবে, তবে এই চেয়ারে বসে নয়। যখন তুমি জানতে পারবে এতদিন তুমি যেটাকে সত্য বলে মেনে এসেছো সেটা কত বড় মিথ্যে, সেদিন তুমি শুধু তোমার বোকামির কথাটাই ভাববে আর শুধু শুধু আফসোস করে যাবে, বুঝেছ? আচ্ছা, এসআই দেবেশ পাপাদারের কাছ থেকে আপনি সাসপেক্টেড ক্রিমিনালদের একটা লিস্ট পেয়ে গেছেন নিশ্চয়ই? ইয়েস স্যার, আর আমরা সোর্স দিয়ে ভেরিফিকেশনও করেছি, সমস্ত ব্যাপারটাই ঠিক আছে। ভেরিফিকেশনের কোনো প্রয়োজন ছিল না। অ্যাকচুয়ালি দেবেশ পাপাদার সম্বন্ধে আমার একটা ধারণা হয়ে গেছে, সেই কারণেই ওকে ডেকে পাঠিয়েছিলাম। থানা থ্রু দিয়ে লিস্ট নিতে গেলে তো আমাদের শালাবাবু আবার সাবধান হয়ে যেতেন। শালাবাবু? বুঝতে পারলেন না? না। আমি ব্রহ্মপুর থানার ওসি জগদীশ মল্লিকের কথা বলছি। ও হো হো, উনি আবার আমাদের একজন মন্ত্রীর শালা হন কি না? ও হো, এই ব্যাপারটা তো আমি ভুলেই গেছিলাম। বসুন। Now tell me, what is your plan of action? আমাদের কাছে যা লিস্ট আছে তার মধ্যে যারা হাইলি সাসপিসিয়াস আমরা তাদেরকে তুলে নিয়ে আসবো, এবং সেখান থেকে যদি কোনো ক্লু পাই তারপর আমরা লোয়ার লেভেলের দিকে নজর দেবো। Okay. Whatever you think is appropriate, go ahead. খালি একটা জিনিস খেয়াল রাখবেন, আননেসেসারি থার্ড ডিগ্রি যেন ব্যবহার না হয়। আজকাল মানবাধিকার কমিশনের তীক্ষ্ণ দৃষ্টি রয়েছে এদিকে। হুট করে কোনো ঝামেলার মধ্যে যেন জড়িয়ে পড়তে না হয়। ওকে, আই উইল টেক কেয়ার স্যার। রাইট। আমার একটা সাজেশন ছিল, আপনার ওই লিস্টে যদি আরও একটা নাম যোগ করতে পারেন আপনার ইনভেস্টিগেশনে খুব সুবিধা হবে। দো হি ইজ নট আ কালপ্রিট, ইনফ্যাক্ট আ ভিকটিম অফ দ্য কালপ্রিটস। এই কেসের সব থেকে ওয়ার্স্ট সাফারার। তবে ওকে যদি খুঁজে বার করতে পারেন আপনি মূল অপরাধীদের খুব কাছাকাছি হয়ে যাবেন। কাছাকাছি মানে? হ্যাঁ, কথায় বলে না, কান টানলে মাথা আসে। আপনি কার কথা বলছেন বলুন তো স্যার? ফাদার অফ দ্যাট পুয়ার বয়, লক্ষণ মান্না। ওই তাহলের উত্তরটাই তো আমার কাছে নেই, থাকলে তো এতক্ষণ হেস্ত ব্যস্ত হয়ে যেত। কিন্তু তা বলে তো আমরা এরকম হাত গুটিয়ে বসে থাকতে পারি না। কি বলি বলতো, মাঝে মাঝে নিচের উপর এত রাগ হয় না? শাশ্বতী দি, আমার কিন্তু একটা সন্দেহ হচ্ছে। কি সন্দেহ? এটা আমার বলাটা উচিত হচ্ছে কিনা আমি ঠিক জানি না, কেননা পুরোটাই বলতে পারো আমি আন্দাজের ওপর বলছি। উফ, ধানাই পানাই করিস না তো, যা বলবি স্পষ্ট করে বল। আরে তুই তো 5 জনকে কিছু বলছিস না, আমাকে তো বলছিস। হ্যাঁ বাবা, তোমাকেই বলছি। হ্যাঁ, আমার কিন্তু মনে হচ্ছে এই গোটা ব্যাপারটার মধ্যে একটা ষড়যন্ত্র আছে। কেননা তুমি দেখো, স্যারের মতন একজন ফেমাস ডাক্তার এতদিন ধরে নিখোঁজ, অথচ পুলিশ তার কোনো রকম কিছু খবর দিতে পারছে না। এক সময় মনে হয় তো পুলিশও এই ষড়যন্ত্রের মধ্যে রয়েছে। অসম্ভব কিছু নয়, ওদের গাঁটছড়া তো যত গুন্ডা বদমাইশদের সঙ্গে। তো শিউলি, আমি ঠিক বুঝতে পারছি না যে এখন আমার কি করণীয়। তোমার শাশ্বতী দি, আমরা একটা কাজ করতে পারি। না, তুমি একটা কাজ করতে পারো। কি বলতো? তুমি এই হসপিটালের সিনিয়র স্টাফ, তুমি একবার সুপারের সঙ্গে গিয়ে কথা বলো না? হ্যাঁ, তা তো বলতেই পারি, কিন্তু সুপার সাহেব তার ডক্টর রায়কে তুলে নিয়ে যায়নি নাকি? ওটাই মেন করছিস তুই? না, আমি বলতে চাইছিলাম যে তুমি গিয়ে সুপারকে বললে সুপার অফিসিয়ালি পুলিশের উপর প্রেশার ক্রিয়েট করতে পারেন, তাদের কাছ থেকে কৈফিয়ত চাইতে পারেন। কথাটা কিন্তু মন্দ বলিসনি। ডক্টর রয় কেস নিয়ে কিন্তু কেউ মুভ করছে না, আর চাইলেই তো হসপিটাল তার রেসপন্সিবিলিটি থেকে দূরে সরে যেতে পারে না। ঠিক আছে, আমি আজকেই সুপারের সঙ্গে কথা বলবো। তুই একটু গণেশের উপর নজর রাখবি যতদিন না ডক্টর রায় ফিরে আসেন।
গণেশের ভালো মন্দ অনেকটাই কিন্তু তোর উপর নির্ভর করছে। জানি সরস্বতীদি, ডক্টর সেন আমাকে রিপিটেডলি এই ব্যাপারে ওয়ার্ন করেছেন। কে, শুভ্রাংশু? ওনার ধারণা গণেশ মান্নাকে ডিসচার্জ করানোর জন্য বিভিন্ন দিক থেকে প্রেশার আসতে পারে। না না, রিলিজ মেমো তো আমার কাছেই থাকে, আমার চোখ এড়িয়ে কেউ কিচ্ছু করতে পারবে না। তুই এখন ওয়ার্ডে যা, একটা কথা শুধু মনে রাখিস যে রিলিজ অর্ডার ছাড়াও কিন্তু গণেশ বেপাত্তা হয়ে যেতে পারে। হ্যাঁ, আর সেই জন্যই তো আমি এখানে আসার আগে বিথিকে দায়িত্ব দিয়ে এসেছি, আমি এমনি আসিনি। হ্যাঁ, ডক্টর ব্যানার্জি গণেশ মান্নার জন্য অনেকগুলো নতুন মেডিসিন প্রেসক্রাইব করেছেন, তার মধ্যে রনস্টলও আছে। সে কি, ওটা তো প্রেশারের ওষুধ, প্রেশার বেড়েছে নাকি? না, সেরকম তো মনে হলো না, তবে উনি দাঁড়িয়ে থেকে ওটা খাইয়ে যেতে চাইছেন। আমি কি করব বুঝতে না পেরে স্টকে নেই বলে চলে এসেছি। উনি ওদিকে ওয়েট করছেন। আমি গিয়ে বরং দেখি। না, ঠিক আছে। শিউলিদি গিয়ে আবার আমার নাম বলবে না তো? বললে বলবে, তোর ভয় কিসের? আমি শুধু ভাবছি সম্বুদ্ধ হঠাৎ এই ওষুধটা দিতে গেল কেন? তাই নাকি? শোনো, তুমি কিন্তু একদম এসব করবে না, কিন্তু পালাবে কেন? কিচ্ছু করতে হবে না, একদিন আমিই তোমায় তোমার বাড়িতে নিয়ে যাব, কেমন? আর বাবাকে বলো আমরাই তোমায় ছেড়ে দেবো একদিন। সত্যি? সত্যি, কিন্তু তার আগে তো তোমায় সুস্থ হয়ে উঠতে হবে। এখন তুমি চোখ বুজে একটু ঘুমানোর চেষ্টা করো, কেমন? চোখ বোঝো। এক্সকিউজ মি ডক্টর, ইয়েস। আপনি রনস্টল চাইছিলেন? হ্যাঁ, গণেশের ট্যাবলেটটা ভীষণ প্রয়োজন ছিল, কিন্তু বিথি বললেন যে স্টকে নেই। আপনি কি রনস্টলটা শুনেই ছুটে এলেন নাকি? বিথি অ্যাকচুয়ালি শাশ্বতীদির চেম্বারে গিয়েছিল, আমিও তো সেখানেই ছিলাম। সত্যি বলতে কি একটু অবাকই হয়েছিল। অবাক হলেন কেন বলুন তো? গণেশের জন্য এইরকম একটা ওষুধ। আশ্চর্য, পেশেন্টের কোন কোন ওষুধটা প্রয়োজন বা অপ্রয়োজন সেটা আমি বুঝি না ভাবছেন? আই এম সরি ডক্টর, আমি কিন্তু এইভাবে মিন করিনি। আপনি প্লিজ পার্সোনালি কথাটা নেবেন না। কিন্তু একজন হাইড্রোনেফ্রোসিস পেশেন্টের ক্ষেত্রে এইরকম ওষুধ অ্যান্টি অ্যাকশন করতে পারে, তো তাই। কিছু মনে করবেন না সিস্টার, আপনি আমাকে পার্সোনালি নিতেও বারণ করছেন, আবার পার্সোনালি অ্যাটাকও করছেন। ইনফ্যাক্ট আপনি আমার ট্রিটমেন্ট মেথড নিয়েও ডাউট প্রকাশ করছেন। আই এম এগেন রিয়েলি ভেরি সরি, কিন্তু ডক্টর সেন আমাকে গণেশের ব্যাপারে স্পেশাল কেয়ার নিতে বলেছেন। আর আপনি নিশ্চয়ই জানেন এই ব্যাপারটা নিয়ে কত মানুষ কত কাণ্ড ঘটিয়ে চলেছেন। আর সেই সব মানুষদের মধ্যে আপনি আমাকেও ফেলছেন, তাই তো? আশ্চর্য, ডক্টর সেন কি আমাদের উপরও নজরদারি করতে বলেছেন নাকি আপনাকে? প্লিজ ব্যাপারটা ওভাবে নেবেন না। তাহলে কিভাবে নেব আপনি বলুন? ওয়েল, আপনি আপনার ডিউটি করুন। এই চার্টটা ধরুন, ধরুন। ওই চার্টে আমি সমস্ত কিছু লিখে দিয়েছি, আপনি ভেরিফাই করে নিতে পারেন। গণেশের প্রেশারটা একটু রাইজ করেছে, আর আপনি যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন ওর গা হাত পা সামান্য একটু ফুলেছে, এবং এই সমস্তটাই যে একটা রেনাল ফেলিওরের সিমটম সেটা আশা করি আপনাকে বলে বুঝিয়ে দিতে হবে না। আগামীকাল ভেবেছিলাম ওর একটা বায়োকেমিক্যাল টেস্ট নেব। আজ রাতে ঘুমানোটা ওর ভীষণ প্রয়োজন ছিল, তাই ট্যাবলেটটা প্রেসক্রাইব করেছিলাম। I think now it's quite clear to you. Yes, doctor. It's clear to me. But I'm very, very sorry. Don't be sorry. Don't be sorry. I'm doing my job. Now it's your duty. আপনি পেশেন্টকে ট্যাবলেটটা খাওয়াবেন না খাওয়াবেন না। তাছাড়া ডক্টর সেন তো আপনাকে অ্যাপয়েন্ট করেছেন গণেশের দেখাশোনার জন্য। চলুন। দিদি, ডাক্তারবাবু এত রেগে গেছেন কেন? ওসব কিচ্ছু না। আচ্ছা গণেশ, আমি যদি তোমার মাথায় হাত বুলিয়ে দিই তুমি ঘুমোবে? না, তবে যদি আমার গল্প বলো তবে আমার ঘুম তাড়াতাড়ি হয়। তাই? আচ্ছা
আমি তাহলে তোমাকে আজকে গল্প শুনি, কেমন? ইজ এভরিথিং অল রাইট? তুমি সব রেট চেক করে বসিছো তো? হ্যাঁ স্যার, আমি সব কিছু আলোচনা করে তবেই ফাইনাল করেছি। ওকে, তবে টেন্ডার পেপারের একটা ফাইনাল প্রিন্ট বার করে নাও। হ্যাঁ স্যার, আমি আজকের মধ্যেই পেয়ে যাব। কিন্তু স্যার, এই টেন্ডারটা স্পন্দনে সাবমিট কবে করব? অ্যাজ সুন অ্যাজ পসিবল দেবমাল্য, তুমি জানো আমাদের হাতে সময় নেই। ঠিক আছে স্যার, আজ তো শুক্রবার, আজকেই প্রিন্টটা পেয়ে যাচ্ছি। কিন্তু কাল শনিবার গেলে তো কোনো কাজ হবে না। ঠিক আছে স্যার, আমি নেক্সট মানডে তাহলে স্পন্দনে গিয়ে টেন্ডারটা সাবমিট করে দেবো। না না, আমি চাই স্পন্দনের টেন্ডার পেপার সুজাতার হাতেই জমা পড়ুক। তার ইম্প্যাক্ট একদম আলাদা হবে। হোয়াই ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ স্যার, কিন্তু দেখুন, উনি তো এখন অফিসে আসছেন না। আর তাছাড়া ওনার এরকম একটা মানসিক অবস্থার মধ্যে একটা এত বড় কাজের দায়িত্ব দেওয়াটা কি ঠিক? ইউ আর রাইট দেবমাল, কিন্তু তোমাকে এটাও বুঝতে হবে যে যত তাড়াতাড়ি পারুক সুজাতাকে নর্মাল জীবনে ফিরে আসতে হবে। তাতে ওর ভালো, অবভিয়াসলি আমাদেরও ভালো। ইনফ্যাক্ট গতকাল ওর সাথে টেলিফোনে আমার কথা হয়েছে। দেখি দু একদিনের মধ্যে ওর বাড়িও যেতে পারি। তাহলে স্পন্দনের টেন্ডারটা স্যার? সেটা তুমি আমার উপরে ছেড়ে দাও। সুজাতা জয়েন করুক, তারপর দেখছি। ইটস ওকে স্যার। বাই দ্য ওয়ে, ডক্টর নক্ষত্র রায়ের কোনো খোঁজ পাওয়া গেল? না, কোনো খবরই পাওয়া যায়নি। ভেরি স্ট্রেঞ্জ মিস্টিরিয়াস কেস। হঠাৎ কোথায় যে উধাও হয়ে গেলেন। পুলিশ চেষ্টা করছেন, কিন্তু কোনো খবর নেই। আর স্পন্দনের টেন্ডার পাস হওয়ার আগে ডক্টর রায়ের কোনো খবরও আমি পেতে চাই না। শুভ্রাংশুদা, একটা প্রশ্ন করবো, উত্তর দেবেন? প্রশ্ন? হ্যাঁ, প্রশ্নের উত্তরটা আমার এই মুহূর্তে জানা ভীষণ প্রয়োজন। বলো কি প্রশ্ন? আমি জানতে চাইছি এই ডিপার্টমেন্টে আমার অ্যাকচুয়াল স্ট্যাটাসটা কি। তোমার প্রশ্নটা আমি ঠিক বুঝতে পারলাম না। আমি বলতে চাইছি এই নেফ্রোলজি ডিপার্টমেন্টে আমার অ্যাকচুয়াল পজিশনটা কি। Well, you are a doctor of this department? I know that very well. এখানকার ম্যানেজমেন্ট আমাকে অ্যাপয়েন্ট করেছে অ্যাজ এ ডক্টর আফটার দ্য কমপ্লিশন অফ মাই ইন্টার্নশিপ। কিন্তু আমার কথা হলো, অ্যাজ এ ডক্টর আমার কি এতটুকু মর্যাদা নেই এই ডিপার্টমেন্টে যে একজন সিস্টারের কথা মতো আমাকে চলতে হবে? সম্ভবত তোমার দেখে মনে হচ্ছে তুমি অত্যধিক উত্তেজিত। প্লিজ কাম ডাউন। এখানে বসো, বসে আমাকে সব কথা খুলে বলো। আমি এখানে বসতে আসিনি শুভ্রাংশুদা। আমি একটা কথা আপনাকে স্পষ্ট জানিয়ে দিতে এসেছি যে একজন সিস্টার, ওয়েল আমি তার নামটাই আপনাকে বলে দিচ্ছি, সিস্টার শিউলি কোন অধিকারে আমার উপর কথা বলে? সিস্টার শিউলি তোমার উপর কথা বলেছে? মানে আর কিছুই নয়। একটু আগে আমি রাউন্ডে গিয়েছিলাম, সেখানে সন্দেহ হতে আমি গণেশ মান্নার প্রেশারটা চেক করি। প্রেশারটা হঠাৎ করে হাই হয়ে যাওয়াতে, অ্যান্ড ইট ওয়াজ ভেরি মাচ অন দ্য অ্যালার্মিং সাইড, আমি সিস্টার কেয়াকে একটা রনস্টল প্রেসক্রাইব করে বললাম এই মুহূর্তে এনে যেন পেশেন্টকে সেই ট্যাবলেটটা খাইয়ে দেওয়া হয়। কিন্তু সিস্টার শিউলি এসে আমাকে বললেন সেই ট্যাবলেটটা নিয়ে যে পেশেন্টকে ট্যাবলেটটা খাওয়ানোর আগে আমি যেন আপনার সাথে কনসাল্ট করে নিই। নাও টেল মি শুভ্রাংশুদা, অ্যাজ আ ডক্টর পেশেন্টকে কোন ট্যাবলেটটা কখন খাওয়াবো বা না খাওয়াবো সেটা সিস্টার শিউলির কাছে আমাকে শিখতে হবে। সম্ভবত তুমি ভুল করছো। এতে সিস্টার শিউলির কোনো দোষ নেই। ওকে আমি বলেছিলাম। আপনি বলেছেন? কিন্তু ও যে তোমার উপর অ্যাপ্লাই করবে সেটা আমি আশা করিনি। কিন্তু কেন জানতে পারি কি? দেখো সম্বুদ্ধ, গণেশ মান্না আমাদের কাছে একটা ডেলিকেট ইস্যু। ওকে এখান থেকে সরানোর চেষ্টা হতে পারে কিংবা মেরে ফেলার চেষ্টা হতে পারে। আর তাই আমি দুজন সিস্টার এবং সিস্টার শিউলিকে বলেছিলাম ওর উপর ওয়াচ রাখতে। আর এও বলেছিলাম যে আমার প্রেসক্রাইব করা ছাড়া কোনো ওষুধ যেন ওকে না দেওয়া হয়। ও, সন্দেহভাজনের লিস্টে তাহলে আমাকেও ফেলা হয়েছে? সম্বুদ্ধ, প্লিজ তুমি আমাকে ভুল বোঝো না। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি। দেখো, আমাদের এখন এক হতে হবে, তা না হলে স্যারকে আমরা ফিরিয়ে আনতে পারবো না। আর এই মুহূর্তে গণেশ মান্নাই আমাদের হাতে একমাত্র তুরুপের তাস। কিন্তু তাই বলে একজন সিস্টার আমার উপর এভাবে দিনের পর দিন নজরদারি করে যাবে, আর সেটা আমাকে দিনের পর দিন সহ্য করতে হবে? নাকি সিস্টারের সঙ্গে আপনার ঘনিষ্ঠ সম্পর্ক আছে? সম্বন্ধ সিনিয়র ডাক্তার সম্পর্কে এই ধরনের মন্তব্য তোমার মুখে মানায় না। আর তার থেকে বড় কথা,
এতে তোমার সম্মান বাড়বে না। আই এম সরি শুক্রসুধা, কথাটা আমার বলাটা উচিত হয়নি, কিন্তু বিশ্বাস করুন একজন ডাক্তার হিসেবে আমি ভীষণ ইনসাল্টেড ফিল করছি। ইয়েস, সেই জন্যই কথাটা আমি আপনাকে জানাতে এসেছিলাম। আর একটু আগে আপনি বলছিলেন না যে আমাদের একসাথে ফাইট করতে হবে। একসাথে হতে গেলে পরস্পরের প্রতি পরস্পরকে বিশ্বাস করা উচিত। অবিশ্বাস নিয়ে কোনো দিন ইউনাইটেড হওয়া যায় না। আরো একটা কথা বলে যাই শুভ্রাংশুদা, আমি মনে করি না গণেশ মান্নাকে টোপ হিসেবে ব্যবহার করে ছিপ ধরে বসে থাকলে কিন্তু স্যারকে খুঁজে পাওয়া যাবে। তার জন্য আমাদের যথেষ্ট তৎপর হতে হবে, চারিদিক থেকে ভালো করে খোঁজ খবর নিতে হবে। জীবনের পথ এটা ওয়ান ওয়ে ট্রাফিক, পিছনু যাবে না খোলা একটাই দিক, শৈশব